জীবন যেমনই হোক না কেন প্রত্যেকটা মুহূর্তে এনজয় করতে হবে ইন গুড ওয়েস। আপনার ডানে বামে যদি সবসময় ভালো ভালো মানুষ থাকে তাহলে আপনার প্রত্যেকটা মুহূর্ত ভালোভাবেই কাটবে। তো এই আপুটাকে আমি অনেক বেশি মিস করতেছি, কারণ উনি একটু বাহিরে চলে গিয়েছে, আবার কয়েক মাস পরে আসলে ওনার সাথে আবার দেখা হবে। তো আপু থাকলে আমার খুব ভাল লাগে, ওনার সাথে আমি নাস্তা খেতে যাই, ওনার সাথে আমি চা খেতে যাই, আর আমার ডানে বামে মানুষ থাকলে আমার খুবই ভাল লাগে। তো এখানে হোটেলে নাস্তা খেতে গিয়েছিলাম, এদিকে ঠান্ডা পানি দিচ্ছে, এত বেশি গরম পড়ছে ইদানিং যা বলার বাইরে। আর এরকম গরম গরম পরোটা, সাথে ছিল ডাল। যেহেতু আমি ভাজি পছন্দ করি না, ডাল ভাজি মিক্সিং বা ভাজি আমার ভাল লাগে না, তো নাস্তা টাস্তা করে কোনো মতো হোটেল থেকে বের হয়েছি। এত বেশি গরম, দেন হচ্ছে এই দোকানে চা খাই। আমার ছেলেকে যখন স্কুলে দেয় ধানমন্ডিতে, তখন আমি এই দোকানটাতে চা খাই, ওনার চা অনেক বেশি মজা লাগে আমার কাছে। আমি চিনি ছাড়া চা খাই, এই জন্য আপু আমাকে জ্ঞান দিতেছিল যে এই বয়সে এত ডায়েট ফায়েট কেন করবা, হ্যান ত্যান। আসলে আপু তো আসল রহস্য জানেন আমি যে কি পরিমাণ খাই। আমি শুধুমাত্র চা কফিতে চিনি খাই না, এছাড়া আমি প্রচুর মোটা হওয়ার খাবার খাই, আমি কোনো ডায়েট করি না। এখানে আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য মিনা বাজারে শপিং করতে। তো এখানে এই চকলেট সেকশন দেখে আমার এত এত বেশি চকলেট খেতে ইচ্ছা করতেছিল, মনে হতেছিল এই জোনটা যদি আমার ঘরে এসে আমি সেট আপ করতে পারতাম। আর চকলেট দেখলে আর পাইলে আমি আমার ছেলেকেও চকলেট দিই না, আমি নিজে খাওয়া শুরু করি। বাইরে এত বেশি রোদ ছিল, দেন আমরা টুকটাক কেনাকাটা করে স্কুলের উদ্দেশ্যে আবার রওনা দিই। আর আপুর সাথে থাকলে আমার টাইম যে কীভাবে কেটে যায় আমি নিজেও জানি না। গল্প করতে গল্প শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। অতপর আমি আমার ছেলেকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমার ছেলে রিক্সা উঠলে ডানে বাম দেখতে দেখতে ব্যস্ত, আমার দিকেও তাকাবে না, ক্যামেরার দিকেও তাকাবে না। সো ইয়াস, সো টুডে আল্লাহ হাফেজ।